আল্লাহ পাক বলছেন সূরা আম্বিয়া 83 নম্বর আয়াতে বলছেন রব্বি আন্নি মাসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামার রাহিমিন। রব্বি আন্নি মাসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামার রাহিমিন। হে আমার রব, আমি রোগগ্রস্ত হয়ে পড়েছি, আর তুমি সর্বশ্রেষ্ঠ দয়াবান করে আমার আরোগ্য দান, সুস্থ করো। সূরা আম্বিয়া 83 নম্বর আয়াত। এই দোয়া পড়লে খালেজ দিলে যে আল্লাহ আমি রোগগ্রস্ত হয়ে পড়েছি, কঠিন রোগ হয়েছে আল্লাহ, আপনার দয়াবান সর্বশ্রেষ্ঠ মেহেরবান আল্লাহ, ওয়া ইন্নাকা আনতাল গাফুর, নিশ্চয় আপনি ক্ষমাশীল, আল্লাহ আমার রোগ আরোগ্য দান করো। কার কাছে বলতে হবে? আল্লাহর কাছে। মেডিকেলে গেলেন, বলেন ডাক্তার আসে আধা ঘন্টা পর পর, 1 ঘন্টা পর পর, 24 ঘন্টা নার্স আছে, বড় ডাক্তার আছে, চেক আপ করতেছে। তারপরে আত্মীয় স্বজন গেলে বলে দোয়া করেন, দোয়া করেন। আর দোয়া ও মুখ্যল ইবাদাত ওয়াবতাগু ইলাইহি উসিলাতা। আল্লাহর নৈকট্যের মাধ্যমে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আর মনে রাখতে হবে ওষুধ খাওয়া আছে সুন্নত। আগে তো বলতো দাওয়াই, এখন শোনা আধুনিক যুগ, মেডিসিন বিভাগ, তাই না, MBBS ডক্টর। যাই হোক, আল্লাহ পাকের নিয়ামত, এই ডাক্তার হলো আল্লাহ পাকের নিয়ামত। সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইজিম আনিউন নাইম। যারা ডাক্তার হইলেন, আল্লাহ যে মেধা দিলেন, রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতুম মিন লিসান। আল্লাহ পাক বলছেন তোমরা এই প্রার্থনা আমার কাছে করো, আল্লাহ আমার এই সিনাকে প্রশস্ত করে দাও, ক্লিয়ার করে দাও, জিবলার জরাতু দূর করে দাও, চোখের জ্যোতি বাড়ে দাও, ব্রেন ক্লিয়ার করে দাও। আল্লাহ পাক কোরআনের কথা আল্লাহ দিবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি খালেজ দিলে আল্লাহর কাছে তওবা করে প্রার্থনা করতে পারেন। তার কারণ হলো যে আল্লাহ পাক, আমি আয়াত সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াত আমি যে পাঠ করলাম, রব্বি আন্নি মাসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামার রাহিমিন। এ আমার রব, আমি কঠিন রোগ হয়ে পড়েছি, আয় আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু, মহান দাতা, আইন দাতা, রিজিক দাতা, হুকুম দাতা, সব তুমি পারো। আয় আল্লাহ আমার রোগগুলো তুমি ক্ষমা করে দাও। যদি খালেদে তওবা করে আল্লাহ কাটতে পারেন, আল্লাহ বলছে ওয়ায়াশফি সুদুর কওমি মুমিনিন, তাহলে আপনি মুমিন হয়ে গেলেন। আল্লাহ তাআলা মুমিনদের পাপ এবং রোগ বালাই আল্লাহ রহমত করিবেন, দূর করিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনদের অন্তরের খবর রাখেন। যদি মুমিন হয়ে যদি আল্লাহ কান্দায়, মুমিন আপনিও, আল্লাহ বলছেন না, হে দোস্ত আপনি বলে দেন এই কোরআন কেউ শুনবে না, মুখ ফিরিয়ে নেবেন, কেউ বুঝবেও না। আপনি আপনার অঙ্ক স্বল্প সাঙ্গু পাঙ্গু নিয়ে মুমিনদের কিনে কোরআন পড়ুন, কোরআন রিসার্চ করুন। বাল্লিগু আন্নি ওয়ালা আও আয়া, একটা আয়াত দালে দাওয়াত পৌঁছে দাও। উদু ইলা সাবিলে রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউযাতিল হাসানা, হিকমতে কৌশলে সুসজ্জিতভাবে এদেরকে ধৈর্য সহকারে বোঝানোর পর দাওয়াত দেন। দেখবেন মানুষ ইজা আনসুরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক বলছেন যখন আল্লাহর সাহায্যে সে যাবে, তখন আর কোনো ভয় থাকবে না। দলে দলে মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করবে এবং
তারা ইসলাম ঝান্ডার ধরে তারা কলমা পড়বে, প্রবেশ করবে। তখন এই নবী আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য তার হাম তাসবিহ পাঠ করুন, আল্লাহর কাছে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ ক্ষমা চান। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী। আল্লাহ বলছেন ইসলাম দুধের সর খেয়ে আসে না, অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। অতএব এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি রোগান্ত হয়ে থাকেন তো এই দোয়াটা বেশি করে পরে, রব্বি আন্নি মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। এই দোয়াটা পরে আল্লাহর কাছে কাকুতি মিনতি করুন, আল্লাহ ক্ষমা করে দেবে। আর ওষুধ খাওয়া হয়েছে সুন্নত, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা। আল্লাহ যদি ফিউচার এই আল্লাহ নৈকট্যের মধ্যে ওষুধের বিনিময়ে আল্লাহ ক্ষমা করে দেয়। কামান যদি ফিট করে ভিতরে গুলি থাকতে হবে, তাহলে সে আমার যুদ্ধ করতে ভালো লাগবে। অতএব আপনি ওষুধ খাইবেন, আল্লাহর কাছে বেশি করে ক্ষমা চাইবেন। ভালো করবে কে? একমাত্র আল্লাহ। এখানে যদি আল্লাহ পাক বলছে যে এই কোরআন সবাই শুনবে না, সবাই মুখ ফিরিয়ে নিবে, সবাই বুঝবে না। যখন এমন এক পর্যায়ে চলে আসবে, কষ্টের বিনিময়, দাওয়াতের বিনিময়, ধৈর্যের বিনিময়, মানে দলে দলে সারিবদ্ধভাবে ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আমি দেখছি 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে, আমি নিজে সাক্ষী আলহামদুলিল্লাহ, যদি মিথ্যা কথা বলি কিয়ামত আমাদের আল্লাহ জিব্বাটা কেটে ফেলবে। মানুষ বলে যে আপনি তো শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানার সভাপতি, জামাতের রোকন, মাওলানা মানুষ, জামাত আগে থেকে করেন, তা আমাদের কেন আপনি দাওয়াতের দেন না, নেন না? আমি মনে মনে আলহামদুলিল্লাহ, ঢাকা ওদিকে এসেছি, বিভিন্ন জায়গায় আছি, দলে দলে কুমিল্লা, চট্টগ্রাম, উত্তরবঙ্গের মানুষ জামাত শিবিরে হিরিক পড়ে গেছে, জোয়ার লেগে গেছে। দেখেন না, টিভিতে দেখেন না, চ্যানেলে দেখেন না, জামাতে আমির ডক্টর শফিকুর রহমান যখন তিনি বিভিন্ন সফরে যায়, আল্লাহু আকবার, ডক্টর মাসুদুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দরা সারিবদ্ধভাবে তাকে মুসাফা করার জন্য, দেখার জন্য তারা কি করে, এক নজরে তাকে দেখতে, আর বলছে আলহামদুলিল্লাহ আমরা সঠিক পথে আছি, জামাতের আমরা ভোট দেব। বিভিন্ন স্পটে গেলে, বিভিন্ন গাড়ি দেওয়া গেলে অনেকে বলে আমার তো চিনে না, বলতেছে এবার জামাতের ভোট দিব, জামাতের দরকার, জামাতের দিয়া দেখি। বলছে ডক্টর শফিকুর রহমান এত মহৎ লোক, বলেছে আমার কাছেও বলেছে বিভিন্ন চলে অন্য জায়গায়, তাই আমরা জামাতের ভোট দিব। আমি কেন ভাই, হঠাৎ আপনি ঘুরে গেলেন, আপনার তো বিএনপি করতেন কেন? সেই জন্য না, জামাতে আমির সাহেব এত ভালো, এত মহৎ লোক, যে এরকম কথাবার্তা, তারপর নিদে খাল সাতটা, নদীর সাঁতরে বাড়ি বাড়ি রিলিফ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই তো রাসূলের আদর্শ, রাসূলের অনুসরণ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, যদি পরকালে শান্তি পেতে চাও, আমাকে বা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ যে দিয়েছে তোমরা সেগুলা মানো, আর যেগুলো প্রত্যাখ্যান করতেছি না প্রত্যাখ্যান। আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মান নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক যা দিয়েছেন সেটা প্রত্যাখ্যান করো, আর যেটা দিয়েছে তোমরা গ্রহণ করো। তে নবী, আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, পরকালে জান্নাতে যেতে চাও, আর আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কথার পরিবর্তে কথা আসে, উদাহরণ। এবং আমি বলতেছি না, রোগ বালাইয়ের জন্য বেশি বেশি আল্লাহ ক্ষমা চাইতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে চালাও। প্রতিদিন বলি সঠিক পথে চলতে হবে, যত বাধা আসুক না, যত কষ্ট আসুক না। ইন্নাল্লাহা মাস-সাবিরিন ফাইন্নামাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। তোমরা খালি দিলে ধৈর্য ধরো। ধৈর্য আমরা একটা জিনিস, ধৈর্য ধরলে আল্লাহ তোমার সাথে আছে, আর তোমার সাথে আছে।
মাওলাহুল মাওলা ফালাহুল কুল্লু, আল্লাহ বলছে তুমি আমার হয়ে যাও, ধৈর্যের বিনিময়ে আমি তোমার হয়ে যাব। আপনারা যারা লম্বা হায়াত পাচ্ছেন, নেক আমল করছেন, ধৈর্য ধরছেন, তারাই শান্তি পাবেন পরকালে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক বলেছেন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আল্লাহ বলছেন সূরা আল ইমরানে 193 আয়াত বলছেন, কি বলছেন? রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। হে আমার প্রতিপালক, তুমি আমাদের ক্ষমা করো, আমাদের মন্দ কাজ দূরীভূত করো এবং আমাদের সৎ কর্ম ন্যায় পরার সাথে করে মৃত্যু দাও। সুবহানাল্লাহ। কি বলছে? যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আমাদের খারাপ মন্দ কাজগুলি দূরীভূত করো এবং ন্যায় পরায়ণ সাথে আমাদের সাথে মৃত্যু দাও। আমি বলতে চাই, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কথা বলতে চাই, তিনি ছিলেন বিশ্ববর্ণাল, বিশ্বনন্দিত। এই যে অনেক আলেমরা খালি নাম দেয় আল্লামা আল্লামা আল্লামা। তিনি যখন নিউ ইয়র্কে আমেরিকার ওয়াজ করেন, অনেক ট্যালেন্ট, যারা বিজ্ঞ, যারা বিজ্ঞানী, যারা দার্শনিক, অল স্কে তাকে বলে স্কলার, তারা এই নাম দিয়েছে দেলাওয়ার হোসেন সাইদি। যুক্তিস্বরে ফিউলুল হাকিম লা ইয়াকলুনা আনিল হিকমা, যাহা বলিব যুক্তিরা অযৌক্তিক কথা না। কোরআন হাদিস থেকে তিনি যেভাবে দাঁড় দিতেন ব্যাখ্যা সহকারে, উদাহরণ বাই উদাহরণ, এই জন্য তার ওয়াজ শুনে তারা বলছে আল্লাহ মা তার উপদেশ দিয়ে দিলাম। তিনি হচ্ছে জ্ঞানী। সুবহানাল্লাহ। আল্লাহ মা জ্ঞানী, তিনি মেসাল দেয়া যেভাবে ওয়াজ করতেন তার কাছাকাছি আর কেউ যেতে পারে নাই। তাকে উপদেশ দিয়েছে নিউ ইয়র্ক থেকে আল্লাহ মা। এখন দেখা যাচ্ছে যে দাওরা পাস, কামেল পাস, কাফিয়া পর্যন্ত পড়ছে, অমুক মসজিদের মুয়াজ্জিন, অমুক মাদ্রাসার মুহাদ্দিস, সেও আল্লামা দিয়ে দেয়। যখন সমস্যা নেই, আমি একটা মেসাল দিতে চেয়েছিলাম। কোরআন হাদিসে তিনি যেভাবে আলোচনা করছেন, হক কথা তুলে ধরছেন, তাকে অনেক ইনভাইট করছে জেলখানার ভিতরে, আপনি জামাত ইসলামী ছেড়ে দেন, আপনি একা একা ওয়াজ করুন, আপনাকে সব কিছু আপনার প্রাধান্য দেওয়া হবে, সুযোগ সুবিধা দেওয়া হবে, প্রয়োজন আমাদের দলে যোগ দেন। তিনি বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। সূরা নিসার 135 আয়াতে যদি এই কাজ করতে যাই, মুনাফিকের খাতায় আমার নাম চলে যাবে। আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়ার 56 আয়াত বলছে, মানব আর জিন তৈরি করেছে আল্লাহ ইবাদতের জন্য। আমি যদি বেঈমানি করে, তাহলে কিয়ামতের দিন, মুসিবতের দিন মুনাফিকের নাম দেওয়া হবে, ইন্না আযাবিন শাদীদ, তখন আমার নিশ্চয় শাস্তি হবে। সাহাবারা বলতো ইয়া রাসূলুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতো ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি আপনার মাজাটা কুঁজো হয়ে গেছে, এটা কি বয়সের কারণে নাকি? আল্লাহ রাসূল বলে আয়েশা, তুমি জানো না কাফের বেদিনা মক্কা থেকে মদিনা আক্রমণ করবে? তখন আমরা প্ল্যান করলাম, কৌশল করলাম। কৌশল হলো, তারা যখন মদিনা আক্রমণ করতে আসবে, আমরা নলেজ পাওয়ার, জ্ঞানী শক্তি, জ্ঞান দিয়া, আল্লাহ উতিতুল ইলমি ইল্লা কলিলা, আমার অতীত ইলমি ইল্লা কলি, আল্লাহ আমাদের অল্প সাইল, তোমাদেরকে অল্প, আমাকে সবাইকে আল্লাহ অল্প জ্ঞান দিয়েছি। এই জ্ঞানের মাধ্যমে আমরা রিসার্চ করলাম, বানকার খনন করব। চতুর্দিকে বানকার খনন, কয়েকটা পয়েন্ট আছে যেসব জায়গাতে তার টকবক করে ঘোড়া দিয়ে আসবে যুদ্ধ করতে। তারা এইগুলা বানকার থাকলে যুদ্ধ করার জন্য তাদের কৌশল ব্যর্থ হয়ে যাবে। বানকার খনন করলাম, গভীর চওড়া, এত ফুট লম্বা, এত ফুট গভীর, যাতে তারা এখানে আইসে হিমশিম খেয়ে যায়, আমরা যেন কৌশল হেকমত যুদ্ধ ফিরাতে পারি। আল্লাহ রাসূল সে কৌশলে বানকার খনন করলেন, সাঙ্গ পাঙ্গ নিয়ে, সাহাবাদেরকে নিয়ে, আনসারদেরকে নিয়ে। সাহাবেরা মাটি কাটছেন, আমিও মাটি কাটছি, সাহাবেরা মাথায় লেছে, আমিও মাথায় লেছি।
এইভাবে অনেক কাজ করেছি। কাজ করতে করতে আমার এখানে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। আজও পর্যন্ত আমার কোমরের ব্যথা। এই ছিলেন বিশ্বনবী সরকারে দোয়ালাম জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নবী ছিলেন, সুবহানাল্লাহ। হাদিসে আছে, গিভ মি হেল্প। তার বিবিদেরকে তিনি সাহায্য করতেন, স্ত্রীদেরকে বিভিন্ন তরকারি খুলে দিতেন। সুবহানাল্লাহ। কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, ইতিহাস সাক্ষী। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। এখন আল্লাহ পাক যদি আমাদেরকে লেখা রাখে যে শহীদ হয়ে যাবো, অবশ্যই শহীদ হতে হবে। আজ শহীদের লেখা না থাকে তাহলে সারা পৃথিবীর মানুষ আল্লাহ আমাকে কিছুই করতে পারবেন না। খালেদ বিন ওয়ালিদ তিনি ছিলেন রণাঙ্গ বীর সৈনিক। তিনি বহু জায়গা যুদ্ধ করেছেন, ক্ষত বিক্ষত শরীরে গা হয়ে গেছেন, তিনি শহীদ হন নাই। আমির হামজা তিনি শহীদ হয়ে গেছেন, রাসূলের চাচা। এবং ওই যে তাকে ওয়াসির তাকে বলল দেয়া, যেভাবে শহীদ করে দিলেন, আমির হামজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। হাদিসে আছে কয়েক 100 বছর পর, 500 বছর পর যখন সাহাবীরা ওখানে মাটি কাটতে নিয়েছিলেন, তখন কোদাল আঘাত লাগলো, আঘাতে চুরে রক্ত রঞ্জিত হয়ে গেল। আমির হামদার লাশ, সুবহানাল্লাহ, সে লাশ পছনে। ইন কুল্লু নাফসিল্লা লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ হেফাজত করে সব কিছু। তা আমি বলতে চেয়েছিলাম, রোগের জন্য কি করতে হবে? বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর নামাজের মধ্যে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক পথে চালাও। অনেকে হুজুর একটু ঝাড়ফু দিয়ে দেন, পানি পরা দেন। আমি কি আমাকে বিশ্বাস করেন? হ্যাঁ করি। কম ডাক্তার দেখালাম, যা যে কোনো ডাক্তারের কাছে যাই, আতুরা ডাক্তার, গ্যারেম্মা ডাক্তার, বড় বড় ডাক্তার, ইন্ডিয়ায় গেলাম, যত ফকির আছে কোনোটা বাদ রাখি নাই। যত ফকির আছে কোনোটা বাদ রাখি নাই, সবার কাছে যে যেমন হচ্ছে। আমি গেলাম এইভাবে হাগে জেগে মেয়েন না, আপনার কোনো কাজ হবে না। আপনার যে আল্লাহ মেধা দিয়েছে, জ্ঞান দিয়েছে, আপনি যারা একটু ভালো জানে তাদের জিজ্ঞেস করবেন কোন ডাক্তারে গেছে, কোন অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমার রোগ বালাই দূর হবে, চিকিৎসা হবে। ভালো তো আল্লাহ, সবার একে আল্লাহ জ্ঞান দেয়, দয়াময় আল্লাহ যারে দেয় সকল দিকে পায়। আপনি ফকিরের দায় নেন, আতুরা ডাক্তার দায় নেন, কবিরা ধরে দিয়েছেন, অমুক জায়গায় গেছেন, পয়সা নষ্ট করেছেন। 2 জায়গা পাড়া দিলে বাংলায় একটা কথা আছে, মাঝখানে গিয়ে পড়তে হয়। আপনি ভালো একটা ডাক্তার দেন, মেডিসিন বিষয়ে বিভাগ, যদি মেডিসিন বিশেষ ডাক্তার যদি ভালো না হয়, তার এটা পরীক্ষা নিরীক্ষা হবে, তারপরে আপনাকে অপারেশন করা হবে। আন্দার ইমানদারি গেলে কোনো কাজ হবে না। যেমন বর্তমান যুগে অনেক আছে, ভান্ডারি শরীফ যায়, আটটুসি যায়, চন্দ্রপাড়া যায়, খানকায় যায়, চরমনায় যায়, সব জায়গায় যায়। কয়েকই তো সিলসিলা। ইট ইজ মাই কনসিয়াস, মনের শান্ততা একই তো সিলসিলা। আর মিয়া আপনি সব জায়গায় যান, হাদিয়া দেন, টেকা দেন, মুসাফা করেন, যখন পিসাবে বলে হাত তোলেন তোলেন, আর আমরা ইয়ে তাবলিগে যাব না, জামাত ইসলাম শিবির করব না, হয় ইনশাল্লাহ। আবার যখন জামাতে যান আর করব না, যখন চন্দ্রপাড়া যান আর করব না, এখানেই থাকবো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহ রুজিকে আঁকড়িয়ে ধরে রাখো, কোরআন হাদিস থেকে তোমরা পথভ্রষ্ট হবে না। তারাকতুম আমরান ফি কিতাবিল্লাহি ওয়া সুন্নাত। বিদায় হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, একটা কোরআন ও হাদিস, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহ নবীকে বলেছিলেন, আটটুসি ভান্ডারি রেখে গেলাম, চরমনা রেখে গেলাম, হিসাবে রেখে গেলাম, অমুকে রেখে গেলাম, হিমুকে রেখে গেলাম। তিনি বলছেন, তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, কোরআন ও হাদিস, তোমরা ধরে রাখো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইয়াকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহু বুনাইয়াম মারসুস। আল্লাহ পাক বলছেন সূরা সাফের 4 নম্বর আয়াতে, যারা নাকি কোরআন হাদিস রিসার্চ করে
এমন দিনের কাজের জন্য যারা নাকি ইসলামের পথে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করে আল্লাহ পাক লোকদের ভালোবাসেন, তারা যেন সীসার ডালায়ের মধ্যে একটা মজবুত দেওয়াল, সুবহানাল্লাহ, তারা যেন সীসার ডালায়ের মতো মজবুত দেওয়াল। আল্লাহ এইসব লোকদের পছন্দ করেন। বেহেশতে যাইবেন এত হস্তা। 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেকে মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, রোজা রাখি, 1 বছর পর উমরা হজ করি, বড় হজ করি, মুসলিম মাদ্রাসা করেছি, জান্নাতে পারবেন। এত হস্তা। ইকামতের দিন শাব্দিগত। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছে, হে মুমিনগণ, তোমাদের সাথে আমি কিছু ব্যবসা করতে চাই। সেই ব্যবসা না কি জানো? আল্লাহ রাসূল জানু মালিয়া ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাতা কাতিলুনা ফি সাবিলিহি। সূরা তাওবার 111 নম্বর আল্লাহ বলছে। কি বলছে? বলছে আজ তোমাদের জান্নাতের বিনিময়ে তোমাদের জান ও মাল আমি খরিদ করে নিয়েছি। জান্নাতের বিনিময়ে তোমাদের মাল ও জান আমি খরিদ করে নিলাম, সুবহানাল্লাহ। এবং জান্নাতের বিনিময়ে তোমাদের মাল জান আমি খরিদ করে নিলাম, সুবহানাল্লাহ বিহামদিহি। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই তোমরা থাকবে সুখে। ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নিশ্চয় জাহান্নামী হবে যে তোমরা দিনের কাজে না করো, দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম না করো, লড়াই করো, যুদ্ধ না করো, হক কথা না বলো। লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে সুগান পাবে না। আহাসিবান নাসু আইয়াতুরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতাতুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক বলছে সূরা আনকাবুতে 2 থেকে 3 আয়াতে, তোমরা কি মনে করো ঈমান এনেছো পরিপূর্ণভাবে বলে তোমরা জান্নাত আশা করো? কখনো না। যে পর্যন্ত তোমরা জান ও মাল দেয়া ইসলামের মধ্যে জিহাদ না করবে, লা ইয়াদখুলুল জান্নাতা, ঈমান আনিয়া নামাজ সুদা পড়ে জান্নাতে যাবে না। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ি, রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, মসজিদ মাজার খরাত করে হজ করছি, এরপরে কি আমরা জাহান্নামে? এরপরে তোমরা জাহান্নামে যাইবা। নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, মসজিদ মাদ্রাসা বানিয়েছেন, তাহাজ্জুদ পড়ছেন, এবং আপনি দিনের পথে চলেন নাই, অন্যায়ের পথে চলেন, অন্যায়ের বিরুদ্ধে আপনি কোনো পেজ বিভীন্দান নাই, হক কথা বলেন নাই, এরপরে তোমরা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিমিন। কত বড় কথা বলা হয়েছে। অতএব আমি বলতে চেয়েছিলাম যে এই যে আল্লাহ পাক বলছে, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের পাপ ক্ষমা করো, আমাদেরকে মন্দ কার্যকর দূরীভূত করো, এবং ন্যায় পরায়ণ সাথে আমাদের কি করো? সহজে মৃত্যু দাও, করে মৃত্যু দাও। আপনি ক্ষমা করেন কেমনে? যদি দিনের পথে না চলেন, হকের পথে না চলেন। আপনি দেখা যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, চরমোনাই ইসলামী আন্দোলন, এই 2টা দল মোটামুটি আছে। যে 2টা আপনার ভালো লাগে সেই দলে আপনি যাবেন, হক কথা বলবেন, আপনার দিনের জন্য আপনার সময় দিতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছে, খালিকে দুনিয়া সময় নাই। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নন। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নন। সময় ও স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। টাইম ইজ লাইফ। সময় আপনার জীবন। আপনি মনে করবেন আল্লাহ পাক আপনি যে রিজিক দিয়েছেন, তারপরে আপনি সময় বাইরে করতে হবে, দিনের দিকে সময় দিতে হবে। সময়টা হলো, আমরা যে জামাত ইসলামী রোকন হয়েছে, আমি কম পেকে আমার সাধনা করতে হয়েছে। আমার এই বয়সে রোকন হওয়ার জন্য 2টি বৎসর
পাঠচক্র করেছি, টিএস করেছি, ইন্টারভিউ দিয়েছি, বড় বড় নেতৃত্বের সাথে কন্ট্যাক্ট করেছি। তারপরে 70টা বই পড়েছি, কোরআন হাদিস পড়েছি, তারপরে রোকন হয়েছি। রোকন হলো আপনার দায়িত্ব বেড়ে গেল। আপনার দায়িত্ব হলো আপনার কাজ করতে হবে। কমপক্ষে একটা ইউনিয়ন সভাপতি বানিয়ে দেবো আপনাকে। তারপরে আপনি সপ্তাহে মাসে 4টা প্রোগ্রাম করতে হবে, অ্যাটেন্ড করতে হবে। সহযোগী সদস্য সুদী কর্মী টার্গেট নিয়ে এদেরকে বসতে হবে। কোরআন হাদিসের দাওয়াত দিতে হবে। যারা সক্রিয় সহযোগী সদস্য, এটা 5টা কাজ আছে। 5টা কাজ হলো মাসিক রিপোর্ট রাখা, এরপরে হলো সাপ্তাহিক প্রোগ্রাম বসা, সমাজসেবা কাজ করা, মাসিক এনার দেওয়া এবং গ্রুপ দাওয়াতে বের হওয়া। এমনি জামাত ইসলাম কোরআন হাদিস মোতাবেক কাজ করে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, সূরা বনী ইসরাঈলের 14 আয়াত আছে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আপন কর্মে নিজের রিপোর্ট তুমি নিজের রাখো যথেষ্ট জন্য। জামাত ইসলাম সাইক্কা তুলে তাদেরকে দায়িত্ব দেওয়া হবে। অতএব